সেই রোজকার মতন বন্ধুরা অনেক সকালবেলা উঠেছি, এখানে দেখো তরকারি বসাবো। আর দেখো ঘুমই ছাড়ছে না বন্ধুরা, কি বলবো, সকালবেলায় রাত্রেবেলা ঘুম হচ্ছে না, এত গরম ঘরে। তো জানো কতটা গরম পড়েছে, তো তার মধ্যে ঘুম হচ্ছে না, কিছুই বলতে পারছি না, শুধু ক্যামেরাটা দেখাচ্ছে। আর আমার দেখো বড় ছেলে এখানে শুয়েছিল, তো ভোরবেলা উঠে এসে না ওখানে গরমের জন্য এখানে টিনের রান্নাঘর, তো এখানে শুয়ে গেছে। আমাদের কুকুরটা দেখো, ওকে মানে কি ভাবছে কি জানি, ওকে উঠানোর জন্য কেমন করছে। তো তারপরে দেখো নিজেই শুয়ে পড়ছে, দুটো টেবিল ফ্যান চালিয়ে দুজনে দেখো কি সুন্দর শুয়ে আছে। আর এখানে দেখো রুটি বানিয়ে নিয়েছি আর ফুলকপির তরকারি হয়ে গেছে, তো সবটাই ভয়েস বসাতে হচ্ছে। তো দেখো আজকে বৃহস্পতিবার, সকাল সকাল পুজো দিলাম। আমার গপু সোনাকে চুল লাগিয়েছি, দেখো মাথায়, ভালো লাগছে না বলো এবারে দেখতে? তো দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি একদম। আর আজকে বড় ঘট পেতেছি, তো আমার যেই ছোট্ট ঘটটা থাকতো বসানো, ওটা মনে হয় ফুটো হয়ে গেছে। তো পেতলের তো নিচ দিয়ে জল বেরোচ্ছে, তাই জন্য এই বড় ঘটটা বসিয়েছি আজকে। আর দেখো পুজো দিয়ে দিয়েছি। তো বৃহস্পতিবারে একটু দেরি লাগে পুজো দিতে, তো 8টা বেজে গেছে পুরো। তো চলো রাখছি, পরে ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো 8টা 15 বাজে, এখন পুজো দিচ্ছি। কতক্ষণ ধরে দেখেছো, একটু বৃহস্পতিবার না পুজো দিতে দেরি হয়, তো মনে হয় 7:30 থেকে বসছিলাম পুজো দিতে। যাই হোক, তো বৃহস্পতিবার আজকে অনেক কাজকর্ম ছিল, সব কাজ টাজ কমপ্লিট করে একদম শান্তি করে মন ভরে পুজো দিলাম। পুজো দিয়ে জল টল সব নেওয়া হয়ে গেছিলো, আজকে জল টল সব ভরে তারপরে পুজো দিয়েছি। তারপরে চলে এসেছি ওষুধগুলো খেতে, ব্যাগ নিয়ে। কিছু খাই না খাই, পত্রগুলো খেতেই হবে, তাই না বল? তো গরম লাগছে, দেখছো ফ্যানটা চলছিল, বন্ধ করে দিয়েছি বলে গরম লাগছে। আমার তো স্নান করে পুজো দিলে আগেই জল তেষ্টা পায়, তো জল খাবো, জলটা খাবো। আর কি রোদ বেরিয়েছে বন্ধুরা, এত গরম, ঘুমাতে পারছি না, কিছুতেই ঘুম উঠছে না। সেই কত ভোর থেকে উঠেছি, রাত্রেবেলা ঘুমের ওষুধ খাচ্ছি মানে শরীরের জন্য, তো ঘুম হচ্ছে না বলে, তাও ঘুম আসছে না, এত গরম কি বলবো। আমাদের একতলা ঘর, তো জীবনটা যেন যায় যায় হচ্ছে এরকম। আর এদিকে প্রচুর গরম, 41-42 তাপমাত্রা, প্রচুর গরম। চোখ মুখগুলো দেখেছো অবস্থা, দেখছো, একটু ফ্যান বন্ধ করে দিয়েছি বলে। তো তাড়াতাড়ি কাজ আছে আজকে আবার কাজটা শেষ করে মনে হয় ব্যাংকে যেতে হবে আমাদের। সেই আমাদের গ্রুপের যে একদিন গিয়েছিলাম তখন তো হয়নি লোনটা, তো আজকে আবার নাকি যেতে হবে। তো তাড়াতাড়ি করে টিফিন তো হয়ে গেছে, রুটি তরকারি সেগুলো সকালবেলা শেয়ার করেছি। তো আর রান্নাটা করে তাড়াতাড়ি করে তারপরে আবার যাবো সেই 2-2:30টায়। এত রোদে ভালো লাগে না, কি করব, বাধ্যগত, আর যেতে তো হবেই বলো। তো চলো বন্ধুরা, এখন বক বক না করে রাখছি, পরে ফিরে আসছি। তো 9:30 বাজে বন্ধুরা, দেখো ভাত বসিয়ে দিয়েছি। কিছু তো সবজি নাই ঘরে, কি বানাবো জানি না। টমেটো, বেগুন এগুলোই পড়ে আছে, এই যে ঝুড়িতে বেগুন টমেটো, এগুলো একটা সবজিওয়ালা গেছিলো তখন, আর আমি তখন পুজো দিচ্ছিলাম তো উঠতে পারিনি, আর ঘরে কেউ ছিল না, তাই জন্য নেওয়া হলো না। তো দেখো এখানে পেঁপের তরকারি বসিয়েছি, আর দেখো হয়ে গেছে। কোনো শেয়ার করতে পারিনি ঠিক করে, একটু একটু করে, কারণ রান্না বান্না শেয়ার করলে অনেকটা দেরি হয়ে যায়, তো আমি বলি তাড়াতাড়ি রান্না করি চলো। আর তো ব্যাংকে যেতে হবে তাই। আর এখানে দেখো আমার ছোট ছেলে কি বদমাশি করছে, সকাল স্কুল হলে সারাদিন ঘরে থাকে, আর কুকুরটার পেছনে দেখো তাকে ঘিরে দিয়েছে, আসতে দিবে না, কত উৎপাত করছে, কি বলবো বলো, এত দুষ্টুমি করে ঘরে থাকলে। আর সেটাই একটুখানি শেয়ার করলাম। ওই কুঁদরি ভাজতে দেখো 1 ঘন্টা বসাইছি। আর এখানে দেখো অনেকগুলো তরকারি হয়ে গেল, এটা অনেকদিন মানে শুটকি মাছ বানাবো। আর হাক্কা এত গরম পড়েছে, আর দেখো পেপসি খাচ্ছি গরমে, এরকম আইসক্রিম খেতে ভালো লাগে, আমাকে বেশি এরকম জাঁকাতে হেভি লাগে গায়ে। আচ্ছা, আরও তার সঙ্গে দেখো ওই দেখো, দেখেছো? তাহলে এদের কাণ্ডগুলো বলো, গরম আইসক্রিম নেন, এই দেখো আইসক্রিম খাচ্ছে, দেখো দেখেছো, তারও গরম, ওরও গরম লাগছে, আইসক্রিম খাচ্ছে, দেখো বরফটা কেমন গরমে, সেও চায় একটু আরাম পেতে। গরমে আইসক্রিমটা খেলে মনে হচ্ছে কি বলো তো, একটু যেন গাটা মনে হয় ঠান্ডা হলো, মোটেও নয়, তো মনে হয় এরকমই যেন গাটা গোটা ঠান্ডা হয়ে গেল আইসক্রিমটা খেলে। আমি খাই না, কমই খাই আইসক্রিম, আমার ভয়ে খাই না ঠান্ডার জন্য, গলা বসে যায় প্রচুর। তো আজকে বাধ্য, ইচ্ছা হলো, মুডটা হলো যে একটু খাই। তো দেখো অসমের শুটকি মাছ তো রান্না করলাম, সত্যি ভালোই হয়েছিল। আমি পরে ভয়েসটা বসাচ্ছি, সত্যি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো
তো ছিল এগুলো, তাই জন্য বলি চলো আজকে সবজি যখন নেই তো এটাই রান্না হোক। তো বন্ধুরা দেখো কী কী রান্না হয়েছে। এখানে জল ঢালা ভাত রেখেছি, বাবা না জল ঢালা ভাত খেতে চায়, তাই জন্য রাখা হয়েছে, খেলে খাবে, নাহলে দেখা যাবে। তো দেখো এখানে কুঁদরি ভাজা করেছি, এখানে কালকের বাঁধাকপিটা ছিল গরম করেছি, সকালে ফুলকপির তরকারি আছে, এটা ছোট ছেলের জন্য পেঁপের তরকারি ঝাল ছাড়া তুলে রাখা হয়েছে। এই যে আমাদের পেঁপের তরকারি, কি করব গরমে বলো তো। এই যে ডাল করেছি, আর এই যে সেই শুটকি, চিংড়ি শুটকি আর লোটে শুটকি মিশিয়ে রান্না করেছি। তো কালারটা ভালোই হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে না। তো চলো, এগুলো হয়েছে, বাসন তো ধোয়া হয়েছে, এখন রাখছি, পরে ফিরে আসছি। সময় শুটকি মাছ বলো, গরমকালে শুটকি মাছ খাওয়া ভালো নয়, গরমকালে শুটকি মাছে পোকা হয়ে যায়, তাও এটা শীতকালে ছিল সেটাই খাওয়া হচ্ছে। তো অসময়ে শুটকি মাছ দেখো রান্না। তারপরে দেখো ছোট ছেলের কাণ্ড, সে তাকে বসতেই দিবে না, দেখো কেমন গামলাটা গড়াচ্ছে, দেখো গামলার ভিতরে ঢুকে আছে, দেখো কাণ্ডটা দেখো, এই দেখো, দেখেছো, দেখো শুধু এই করেই যাচ্ছে, একটু করে ভিডিও করছি এদের খেলগুলো। তারপরে দেখো 3টা বাজে আমি বেরিয়েছি, তো ব্যাংকে যেতে হবে এত রোদে রোদে। তো দেখো ভয়েস বসাতে হচ্ছে, এত গরম রোদ, ভালো লাগছে না। ছাতা নিয়েছি, একটা জলের বোতল নিয়েছি, 3টা মানে কত রোদ বলো তো বন্ধুরা, প্রচুর গরম, এত কষ্টে যেতে হবে বাধ্যগত, কি আর করব বলো। বাইরেটা দেখো রোদের যেন আগুনে ঝলসাচ্ছে পুরো, যারা বাইরে তাহলে গরমে কাজ করে তাদের কি অবস্থা বলো। ছাতা নিয়েছি, আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। তো বিকালবেলাটা আর দেখো বাসেই যাচ্ছি, আমাদের সবাই বলছে বাসে যাবে, কিন্তু বাসে যেতে আমার ভালো লাগে না। তো একটুখানি রাস্তা, সেখানে টোটোতে 20 টাকা নিত, বাসে 10 টাকা। যাই হোক, একজন পড়ে যাচ্ছিল বয়স্ক লোক, তো আমি ধরেই নিলাম, সেটাই একটু শেয়ার করলাম। সবাই দেখো হাসাহাসি করছি বাসের মধ্যে। তো আর দেখেছো, বাস থেকে আমি আবার ভিডিও করছি, দেখছি। বাসে তো যাওয়াই হয় না বলতে গেলে, তো টোটোতে করেই যাওয়া হয় যেখানে যাওয়া হয়। আর এই যে দেখো ব্যাংকে চলে এসেছি, তো প্রচুর মানুষ আছে লোনের জন্য, তো গ্রুপের লোন, তো গ্রুপের লোনে প্রচুর মানুষ এসছে। তো এসছি, কিন্তু আমাদের কাজটা হয়নি জানো তো, এমনিই ঘুরে চলে আসতে হলো। তো এটা আমি পরে ভয়েস বসাচ্ছি বলে বলছি। তো 2বার করে এরকম লোনে গিয়ে ঘুরে আসতে হয়েছে, কেন এরকম পড়ছে জানি না। তো যাই হোক চলে এসেছি, গেলাম বাসে, আর একজনের মোটরসাইকেলে চলে এলাম। তো আমাদের বাড়ির পাশে বললো চলো মোটরসাইকেলে আমি যাবো যখন চলে যাবে, তো আমাদের গ্রুপের মধ্যে ছিল, তাই চলে এসেছি, আর একটু ভিডিও করে নিলাম। আমার ছেলে 2 দিন কী হয়েছে জানি না, পড়তে যাওয়ার জন্য কিন্তু বায়না করতো না, 2 দিন ধরে শুধু পড়তে যাবো না, পড়তে যাবো না। আর এটা দেখো বাথরুমের ভেতরে না পটি করতে হবে বলে বসেই আছে, আর বেড়ায়নি আধ ঘন্টা ধরে, সেটুকুন আমি শেয়ার করলাম। তো অনেক ভুলিয়ে ভালিয়ে বার করানো হলো, তো এইরকমই বদমাশি করছে। তো তারপরে দেখো পরের দিনও একই খেল করেছে, সেই পড়তে যাব না, পড়তে যাব না। দেখো আমি আর মা করে রাস্তায় দেখো ওকে নিয়ে যাব বলে জোর করছি। রোজ রোজ যদি এরকম করে তাহলে কি করে হবে বলো, কিন্তু আমার শরীর খারাপ প্রচুর হয়েছিল। তো আর এটা দেখো, এটা কি বলো তো বন্ধুরা, কি ফল বলো তো, এটা তরমুজের মতন খরমুজ। তো খরমুজ জানি না কি আমরা, তবে ফুটি বলি এটাকে, লম্বা মতন। তো জানি না, এটা কিন্তু খেতে ভালোই লাগছিল। তারপরে দেখো রাত্রেবেলা চলে এসেছি, এখানে দেখো পেঁয়াজ ভাজছি আলু সেদ্ধ মাখবো বলে। তো দেখো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু মাখবো রাত্রেবেলা, আলু সেদ্ধ না খেতে দারুণ লাগে। আর এখানে দেখো ছোটো ছেলের জন্য আলু কেটে নিয়েছি, ভাজা করব গোল গোল করে, আর শশা পেঁয়াজ টেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি, মাখবো। আর দেখো আমাদের কুকুরটা কাণ্ড দেখো, একটা মৌমাছিকে কেমন করছে, মৌমাছিটাকে দেখো পা দিয়ে দিয়ে টানছে, তারপরে মৌমাছিটা দেখো এক কামড় দিবে, কেমন দৌড়াবে দেখো। তাহলে বলো, সব দেখো সব দুষ্টামি একসঙ্গে শুরু করে দিয়েছে। এই দেখো, দেখবে দেখো খেলটা দেখো, মুখে কামড় দেবে কেমন, ওই দেখো ওই দেখো। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি।